স্বাগতম বন্ধুরা। আজ আমরা ঢুকে পড়ছি এক রঙিন কিন্তু রহস্যে ভরা কল্পনার জগতে, যেখানে আকাশ একটু বেশি উজ্জ্বল আর ছায়াগুলো যেন গল্প বলতে ভালোবাসে। এই রাজ্যে পাহাড়, বন আর নদীর মাঝে মানুষ সুখে থাকলেও তাদের মনে লুকিয়েছিল এক অজানা ভয়, কারণ বহু বছর আগে এখানে জন্ম নিয়েছিল এক অদ্ভুত শিশু। তার চোখ ছিল অন্যদের চেয়ে বড় আর উজ্জ্বল, যেন ভেতরে লুকিয়ে আছে আগুন আর কষ্ট একসাথে। ছোটবেলায় সে একা একা বসে আকাশ দেখত, খেলায় মন বসত না, কারণ সে বুঝত সে আলাদা। বড় হতে হতে তার শক্তি বাড়তে লাগল, আর মানুষ সেটা বুঝতে না পেরে তাকে ভয় পেতে শুরু করলো। কেউ কথা বলতো না, কেউ কাছে ডাকতো না, আর সেই একাকিত্ব ধীরে ধীরে তার হৃদয়কে ভারী করে তুলল। এক রাতে কুয়াশায় ঢাকা বনের গভীর থেকে ডেকে উঠল এক প্রাচীন শক্তি, যারা তাকে বলল, ক্ষমতা নাও, কিন্তু তার বিনিময়ে তোমাকে ছাড়তে হবে তোমার মানবিক মন। ভুল আর কষ্টে ভরা সেই শিশুটি রাজি হয়ে গেল, আর সেদিনই তার ভেতরে জন্ম নিল এক রাক্ষস। সে ফিরে এলো আগের মতো নয়। তার কণ্ঠে ছিল গর্জন, চোখে ছিল অন্ধকার, আর তার প্রতিটি পায়ের শব্দে কেঁপে উঠল পুরো রাজ্য। মানুষ দৌড়াতে লাগলো, আকাশ থমকে গেল, রাত যেন আর শেষ হতে চাইছিল না। কিন্তু এই অন্ধকারের মাঝেও কোথাও একটা ছোট্ট আলো জ্বলছিল, কারণ রাক্ষসের গভীরে এখনও বেঁচে ছিল তার শৈশবের স্মৃতি। পুরনো এক ভবিষ্যৎবাণী তখন আবার ফিসফিস করে বলল, এই গল্প এখানেই শেষ নয়। সামনে আসছে এমন এক সময় যেখানে ভালো আর মন্দ মুখোমুখি দাঁড়াবে। আর জানতে হলে রাক্ষস সত্যিই ভয়ঙ্কর নাকি ভুল বোঝা এক হৃদয়, চোখ রাখুন আমাদের পরের পর্বে।